গল্প স্বল্প রেস্টুরেন্টে মোরগ পোলাও খেয়ে অনুপ্রাণিত হয়ে ভাবলাম আমিও একটু ট্রাই করে দেখি। তো শুরুতেই দেখলাম ঘরে সব কিছু আছে কিনা, এবং দেখা গেল সবই আছে। নিলাম এলাচি, গুঁড়ো করলাম। নিলাম অর্ধেকটা জয়ফল, গুঁড়ো করলাম। নিলাম কিছু জয়িত্রী, কোয়ার্টার টিস্পুন, গুঁড়ো করলাম। 3টা লবঙ্গ, গুঁড়ো করলাম। দারচিনি গুঁড়ো অলরেডি ছিল, 1 চা চামচ নিলাম। 4 টেবিল চামচ আদা, 1 টেবিল চামচ রসুন, 1 কাপ পেঁয়াজ বাটা। ঘি নিলাম আধা কাপ এবং 1 স্টিক বাটার। লবণ 2 টেবিল চামচ, চিনি 1 টেবিল চামচ, লেবু 2 টেবিল চামচ, দই 1 কাপ, দুধ 2 কাপ এবং কেওড়ার জল 2 টেবিল চামচ। পেঁয়াজ নিলাম 2টো কুচি, 4 কাপ কালিজিরা চাল। চালটা ভিজিয়ে রেখে যেই গরম মশলা গুঁড়ো করেছিলাম সেগুলো এখন কফি গ্রাইন্ডারে আরও মিহি করে নিব। এবার সব একসাথে মেশাবো। দই, আদা, রসুন, মশলার গুঁড়ো, মিক্স। চিকেন পরিষ্কার করে রেডি। 1 স্টিক বাটার এবং ঘি গলিয়ে সেটাতে প্রথম পেঁয়াজটাকে হালকা ভেজে নিব। মনে হলো বাটার কম হয়েছে, তো আর 1 স্টিক দিলাম। দিয়ে দিলাম চিকেন, ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম প্রথমে পেঁয়াজ বাটা, তারপর ঢেলে দিলাম বাকি সব মশলা, লবণ এবং চিনি, সেই লেবুটা এবং অর্ধেকটা কেওড়া। কষিয়ে রান্নার মাঝপথে দিলাম কিছু কাঁচামরিচ এবং তৈরি হয়ে গেল চিকেন। এবং মুরগির টুকরোগুলো বের করে রাখলাম। এই ঘন ঝোলের মধ্যে ঢেলে দিলাম 2 কাপ দুধ এবং 4 কাপ পানি। পানি ফুটে ওঠার পর ঢেলে দিলাম ধুয়ে ঝরিয়ে রাখা চাল। হয়ে গেল রাইস, ঝরঝরা কিন্তু আবার মাখা। উপরে দিয়ে দিলাম মুরগির টুকরোগুলো এবং চারদিক থেকে রাইসগুলো উঠিয়ে দিব কিছুক্ষণ পর। রং মাখিয়ে নিলাম বাকিটা কেওড়ার সাথে, উপরে ছড়িয়ে দিয়ে এবার দিয়ে দিলাম রাইস উপরে। দমে রাখলাম ওভেনে 300 ডিগ্রিজ ফর 15 মিনিটস। হয়ে গেল মোরগ পোলাও। মজা হয়েছে, বলতেই হয়।